আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে মূলত ইন্দোনেশিয়ার বিষয় নিয়েই আপনাদেরকে আরেকটু বিস্তারিত জানাবো। যে দেখেন, ইন্দোনেশিয়ার ভিসার জন্য ওয়েবসাইটে আপনি লিখবেন indonesia.visa.dhaka.org। আচ্ছা, যখন লিখলেন তারপরে দেখেন এখানে স্টার্ট অ্যান অ্যাপ্লিকেশন। এখানে স্টার্ট অ্যান অ্যাপ্লিকেশন দেওয়া মানে হলো আপনার মেইল অ্যাকাউন্ট ওকে করা। আপনি এখানে আপনার ফুল নাম দিবেন, দেন আপনার মেইল অ্যাকাউন্ট দিবেন, দেন আপনার মেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেটা সংরক্ষণ করবেন। আচ্ছা, তারপরে চলেন, আপনার যদি ওটা হয়ে যায় তারপরে অ্যাপ্লিক্যান্ট লগ ইন দিবেন। মানে আপনার যে মেইলটা দেওয়া ছিল ওই মেইলটা দিলে আবার সেন্ড ভেরিফিকেশন যাবে এবং আপনার মেইল লগ ইন হয়ে যাবে। ঠিক আছে, তো এভাবেই মূলত আপনার একটা ফিরতি মেসেজ যেটাকে বলা হয় তারা একটা মেইল দিবে। তো ওই মেইলের মাধ্যমে আপনি মূলত আপনার ডকুমেন্টসগুলো সাবমিট করবেন। আচ্ছা, তারপরে দেখেন ভিজুয়াল ড্রেসের ক্ষেত্রে ইন্দোনেশিয়ায় কিছু সীমাবদ্ধতা আছে এবং তারা দেখিয়ে দিয়েছে কোন ড্রেসে আপনি তাদের সাক্ষাৎকারে যাবেন। এটা যদিও অন্য কোনো দেশের ক্ষেত্রে এরকম কোনো নির্দেশনা নাই, কিন্তু ইন্দোনেশিয়া তাদের ওয়েবসাইটে তাদের ড্রেসের যে ভিজুয়াল কোড বা ড্রেস কোড এটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, তার নিচে দেওয়া আছে অ্যাকসেপ্টেবল অ্যাট টাইম এবং আনঅ্যাকসেপ্টেবল অ্যাট টাইম, সব কিছু এখানে পড়ে নেবেন। ঠিক আছে, টি শার্ট অ্যান্ড ক্যাজুয়াল ওয়্যার নিষেধ, হ্যাঁ, শর্টস অ্যান্ড মিনি স্ক্রিটস নিষেধ, স্লিপার স্যান্ডেলস অ্যান্ড ফ্লিপ ফ্লপস, ট্যাঙ্ক টপস অ্যান্ড শিভেলস, যাই হোক, তো এগুলো আপনারা দেখে যাবেন। তারপরে দেখেন যে আপনার জেনারেল রুলস যেটা আছে ওয়ার্কিং ডের ক্ষেত্রে সানডে টু থার্সডে, অ্যান্ড ডকুমেন্ট সাবমিশন 9টা 30 থেকে 12টা 30, আর ডকুমেন্ট কালেকশন হলো 3টা থেকে 5টা পর্যন্ত, ক্লোজ হলো হলিডে, উইকেন্ডস অ্যান্ড হলিডে। আচ্ছা, তারপরে দেখেন ভিসা ইন্স্যুরেন্সের যে ব্যাপারটা আছে, এখানে মূলত আপনারা ভিসা ইন্স্যুরেন্স, ওই যে বললাম যে বিমা ফাই থেকে ভিসা ইন্স্যুরেন্স করতে পারেন 60 দিনের, অনলি সিঙ্গেল এন্ট্রি ভিসা ইস্যু হবে 60 দিনের, এর ভিতরেই আপনাকে যে চলে আসতে হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা আছে, হ্যাভ সাফিসিয়েন্ট ফান্ডস, আপনার মানে যথেষ্ট পরিমাণ ব্যালেন্স থাকতে হবে, ইন্টেন্ডেন্ট টু লিভ আফটার দ্য ভিজিট, আপনার যাওয়ার পরের যে ব্যাপারটা, এগুলো টুকটাক সব কিছু পড়ে নেবেন। তারপরে দেখেন আপনার ফিসের যে ব্যাপারটা আছে, ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে যেটা লাগবে আপনার এখানে দেওয়া আছে 8,000 টাকা ভিসা ফি, ট্যুরিজম, ট্রানজিট, ফ্যামিলি, সোশ্যাল, মানে টোটালি ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে এই ক্যাটাগরিতে যেগুলো আছে এগুলোর জন্য 8,000 টাকা। নন ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে যেটা আছে বিজনেস পারপাস, পারচেজিং গুডস, এই সে হাবিজাবি, এটাও দেখে নেবেন। আচ্ছা, তারপরে দেখেন প্রসেসিং টাইম, যেটা স্ট্যান্ডার্ড প্রসেসিং হলো 10 থেকে 15 ওয়ার্কিং ডে, তার মানে আপনি 1 মাস ধরে রাখতে পারেন। ওয়ার্কিং ডে আর 15 দিন কিন্তু এক জিনিস না, সপ্তাহে বা 7 দিনের 5 দিন ওয়ার্কিং ডে, এর ভিতরে অনেক সময় বন্ধ থাকে, তো আপনার 21 দিনে তো 15 দিন হয়, তো আপনি 1 মাসের মতন ধরে রাখতে পারেন। হ্যাঁ, তারপর দেখেন এক্সট্রা নোটস দিয়ে দিছে এখানে, অ্যাপ্লাই আর্লি, দেন মানে এখানে যা যা আছে, কমন রিজেকশন রিজন, কোন কারণে রিজেক্টগুলো হয়, হ্যাঁ, কমন যে কারণগুলো আছে, মানুষ যে ভুলগুলো সবচেয়ে বেশি করে, ওরা কিন্তু এখানে এটা উল্লেখ করে দিচ্ছে। এটা কিন্তু খুব সুন্দর একটা সিস্টেম, যে আসলে ওরা এত সুন্দরভাবে আপনাকে গাইডলাইন দিয়ে দিচ্ছে যেন আপনার ভিসাটা কোনোভাবে মিস না হয়। তা আপনারাও ঠিক যেভাবে গাইডলাইনটা দেওয়া আছে ঠিক এইভাবে সম্পূর্ণ ফুলফিল করে দেন হলো আপনি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন। তারপর দেখেন প্রসেসিং লিমিটেশন, ম্যাক্সিমাম 60 ভিসা অ্যাপ্লিকেশন পার ডে, মানে ওরা করে ম্যাক্স 10 পাসপোর্ট পার গ্রুপ, প্রত্যেক গ্রুপ থেকে সর্বোচ্চ 10টা পাসপোর্ট, নো এক্সট্রা চার্জ। হ্যাঁ, তো এইভাবে আপনারা ইন্দোনেশিয়া ভিসা পোর্টালের ওয়েবসাইটে গিয়ে আপনি সম্পূর্ণ ক্রাইটেরিয়া বা সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবেন। ঠিক আছে, তো এভাবে যদি কারো কোনো সহযোগিতা লাগে অবশ্যই আমাকে ইনবক্সে মেসেজ করবেন বা কমেন্টস করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।